আপনি আসলে কতটুকু বুদ্ধিমান বা আপনার বুদ্ধির কতটুকু ঘাটতি আছে আপনি কি জানতে চান? তাহলে এই ভিডিওটির ১ টা সেকেন্ডও মিস করবেন না। আজকে আমি এমন একটি কৌশল নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি, যে কৌশলটি যদি আপনার জানা থাকে, আপনি অনায়াসে যেকোনো মানুষের উপরে রাগ বা গোচ্ছা না দেখিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। শুধু আপনি নীরবে তাকাবেন, সে অনায়াসে আপনার নিয়ন্ত্রণে হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই যেটি থাকছে সেটি হচ্ছে নীরবে প্রতিশোধ নেওয়ার সবচেয়ে শক্তিশালী ৮ টি উপায়। এই ৮ টি উপায় নিয়েই ১ম এ আমরা কথা বলবো এবং তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। অবশ্যই পুরো ভিডিওতে যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চুপ থেকে নিজের উন্নতিটাকে দেখিয়ে দেওয়া তোমার সত্যিকারের প্রতিশোধ। তুমি বদলে যাও, তুমি উন্নতি করো, আর তারা দূর থেকে সেটা দেখে হতাশ হয়ে যাবে। তোমার পরিবর্তনই তোমার সবচেয়ে বড় প্রতিশোধ। দ্বিতীয় যে রুলটি সেটি হচ্ছে, যে তোমাকে অবহেলা করছে তার কাছে তোমার মূল্যটাই যেন সবচেয়ে বড় অনুশোচনা হয়। মানুষ তখনই কষ্ট পায় যখন যাকে অবহেলা করছে সেই মানুষটি তাদের ছাড়াই আর ভালো করে থাকে। তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে তর্ক ঝগড়া বন্ধ করে দাও। সম্পূর্ণ নীরব হয়ে যাও। কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাকে আর কোনো গুরুত্ব বা প্রতিক্রিয়াই দিও না। উপেক্ষা হলো প্রতিশোধের সবচেয়ে বড় মারাত্মক অস্ত্র। সেই সম্পর্ক, সেই মানুষ, সেই স্মৃতি থেকে নিজেকে মানসিকভাবে তুলে নাও। কেউ তোমাকে ব্যবহার করলে, অবহেলা করলে তোমার নীরব প্রতিশোধ হলো তাকে আর তোমার আবেগের উপর ভর করে বাঁচতে না দেওয়া। নাম্বার ৫, নিজের জীবন এত সুন্দর করে তোলো যাতে ফিরে তাকাতে সে বাধ্য হয়। তোমার হাসি, স্থিরতা, কাজ, সফলতা এসবই একদিন তাকে থামিয়ে বলে দেবে, এই মানুষটাকে হারানো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ৬ নাম্বার, নিজের সম্মান আর সীমা পরিষ্কার করে দাও। যেখানে তুমি আগে হ্যাঁ বলতে বাধ্য হয়ে বলতে, এখানে সেখানে স্পষ্ট না বলতে শেখো। মানুষ তখনই কেঁপে ওঠে যখন তুমি অসম্মানকে আর গ্রহণ করো না। নাম্বার ৭, নিজের শান্তিটাই তোমার বিজয় বানিয়ে ফেলো। প্রতিশোধ মানেই কাউকে কাঁদানো নয়। প্রতিশোধ মানে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে কেউ আর তোমাকে ভাঙতে না পারে। নাম্বার ৮, যেটা তোমাকে একসময় কষ্ট দিত সেটাকেই তোমার শক্তিতে পরিণত করো। কষ্টকে শক্তিতে রূপান্তর করা মানুষকে কেউ আর থামাতে পারে না। শেষ কথা, জীবনে কাউকে আঘাত করে প্রতিশোধ নিতে হয় না। সবচেয়ে বড় প্রতিশোধের মাধ্যম হলো নিজেকে এমন জায়গায় দাঁড় করানো যেখান থেকে তুমি আর কখনো কারো ব্যবহার, অবহেলা বা অবমূল্যায়নের নিচে পড়ে না যাও। তাহলে বন্ধুরা, সারাংশ কি দাঁড়ালো? অবশ্যই নিজে কখনো রাগ করো না, বা ইসলামের দৃষ্টি থেকে আল্লাহ তাআলা বলেছে রাগ বা অভিমান করা কখনো ভালো গুণের বা ভালো মানুষের লক্ষণ না। নিজেকে সফল করতে চাইলে অবশ্যই নিজেকে আগে থামিয়ে নাও, আগে নিজের ধৈর্য বাড়িয়ে নাও। তাহলেই কিন্তু জীবনে অনেক ভালো কিছু করা সম্ভব। আর আমি জীবনে দেখেছি সবচেয়ে কম কথা বলা মানুষগুলোই সবচেয়ে বেশি পরিমাণ রোল করতে পারে বা লিডারশিপ বা নেতৃত্ব দিতে পারে। অবশ্যই নিজে আজেবাজে কথা না বলে নিজের প্রত্যেকটা কথাকে দামি করে তোলো। আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দাও আজ থেকে কথা কম বলা শুরু করেছো কিনা। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।